মসজিদে নববী এমন একটা মসজিদ যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। কয় হাজার? এই মসজিদে এক জামাতে একসঙ্গে 8 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কয় লাখ? 8 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে এক জামাতে। সেই মসজিদে নববীর বারান্দায় আল্লাহর নবী 7 জন অথবা 13 জন অথবা 17 জন, 3টা মতান্তর এসেছে। এরকম সাহাবী নিয়ে আল্লাহর দিনের নবী দিনের নসিহত পেশ করতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে আগমন করে সামনে সালাম দিলেন। ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উম্মতদেরকে জানায় দেন দুনিয়ার জমিনে যদি কোনো জায়গায় জান্নাতের বাগান দেখতে পাই, ওই জায়গায় যেন উম্মতেরা বসে। যদি বলি সুবহানাল্লাহ। নবী আমার বললেন, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কি জান্নাতের বাগান আছে? নবী বলেন, হ্যাঁ আছে তো। কোথায়? ইজা মারারতু ফিল ইয়াদুল জান্নাহ ফারতাউ হালাকুজ জিকির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে যদি কোনো জায়গায় কোরআনুল কারীমের কথা শুনতে পারো, আল্লাহর জিকির করা দেখতে পারো, বিভিন্ন গর্ত থেকে আসিয়া একই গর্তে একই বন্যায় বসে একই মুসাল্লার মধ্যে বসে বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, ওই জায়গাটা আল্লাহর ভাষায়, আমার নবীর ভাষায় আখিরি দোয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের বাগান। কিসের বাগান? এবার প্রশ্ন করি, জান্নাতের বাগান কি সবারই নসিব হয়? জোরে বলুন হয়। মুরগির পাখার নিচে ডিম যেগুলো থাকে সেইগুলো বাচ্চা হয় না যেটা বাইরে যায় সেটা হয়? একটু আওয়াজ করে বলি। পাখার ভিতরে যেটা থাকে সেটাই বাচ্চা হয়, আর যেটা বাইরে যায় সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়। সামিয়ানার ভিতরে যারাই এসেছেন তাদেরকেই মাফ করার কথা বলা হয়েছে, বাইরে তাদেরকে মাফ করার কথা বলা। এখনো অনুরোধ জানাই, যারা বাইরে আছেন মেহেরবানি করে খুব তাড়াতাড়ি করে এসে, এখনো মোটামুটি বসার জায়গা আছে, এসে মাহফিলে বসে যান এবং বরকত হাসিল করেন। আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন। গরম লাগলে তো আপনাকে আমি কথা দিতে পারবো না। আমি হলো শুক্রবারে, আপনি হলো প্রতি সপ্তাহে নামাজি ইমাম। যে আমার মামার কাছে দিলে মানায়, ঠিক আছে না? উনি দিনে 5 বার, আমি হলো সপ্তাহে 1 বার। আস্তে সম্মান আমার চেয়ে বড় না? আমার 1 ফুট উপরে কমসে কম, তো তাকে আর উনি একজন সম্মানিত ইমাম এবং হাফেজ। সাহারে কি পরিমাণ যে পড়তে হয়েছে একটা আয়াত মুখস্থ করতে, যারা পড়েছে তারাই জানেন। কি হলো? কিচ্ছু লাগবে না, বসেন। ঘামি ভিজে যায়, কষ্ট হয়, আমার হবে, আপনাদের না। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কথা বলার সুযোগ দেয়। তবে কষ্ট হচ্ছে, কালকেও 4:25 বাসায় ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে ফজর আজান হয়ে গেছে। ঘুমাইলাম না, নামাজটা পড়তে গেলাম, ঘুমাই। কেবলই নামাজ পড়ে ঘুমে যাচ্ছি, আমাদের মমিন মোল্লা ভাই ফোন, হুজুর কোথায়, নামাজ পড়ছেন না? চিন্তা করছে, হ্যাঁ আমার জিগাইতেছে আমি আসছি নাকি জয়পুরহাট থেকে। বললাম জি ভাই আসছি। এই যে ঘুমটা ভেঙে গেল। আর আপনাদের এখানে যখন আসি আমি তখন 8টায় গোসল করি, নাহলে সারতে পারি না, গাড়ি মিস্টেক হলে সমস্যা হয়ে যায়। এই জন্য গোসল করে হালকা একটু নাস্তা করে দৌড় মারছে, সেই গাড়ি 3টা মিস করছি। পিকনিকে চলে গেছে, গাড়ি নাই। তারপরে যে আল্লাহ আনছে, আলহামদুলিল্লাহ, আমি ট্রান্সফার আর গাড়ি চলে আসছি। আল্লাহ আপনাদের দোয়া আছে না? আপনাদের মতো জান্নাতি মেহমানের দোয়া আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে নবীর ভাষায় এরা জান্নাতের বাগান। এবার দেখি আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরা যেখানে আমার কোরআন শরীফের কথা বলা হয়, জোরে বলেন কিসের কথা? যেই জায়গায় আমার কোরআনের কথা বলা হয়, আমার নবীর জীবনী আলোচনা করা হয়, ওই জায়গায় বসরে আদার্স কোনো শব্দ হবে না। আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমার পক্ষ থেকে অসংখ্য রহমত আমি আল্লাহ নাযিল করে দিব। নাম্বার 2। নাম্বার 3 নাম্বার, এইবার হলো সবচেয়ে দামি কথা, অত্যন্ত দামি।
আল্লাহ নবী বললেন লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, বিশ্ব নবী হাবিবি দু জাহান উম্মতের কান্ডারি রে ভাইরা দেখতে বলি লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, যে মজলিসের মধ্যে 40 জন লোক হয় কয়জন? আরো জোরে কয়জন? লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, এই 40 জনের মধ্যে আমার আল্লাহ একজনকে ওলি বানায়া দেয়। হাটুরিয়ার এলাকার সুনামধন্য জান্নাতি মেহমানরা রে, আমার বাইরা আবাজানরা আব্বাজানেরা ভাই জানলা রে, কার নসিব এলাকা আছে রে আজকে এই মসজিদের মাহফিলে বসে আমার নামটা রে ওলির খাতায় বসে যাবে। কার ভাগ্যে আছে? আমার নবী ডাকতে বলে মালিক আল্লাহ গো, বাকি 39 জনের কি গতি হবে? বলে 39 জন ওলির খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে যদি আরো 40 বেশি হয়ে যায়, বলে যত 40 হবে, প্রত্যেক 40-এর আমি আল্লাহ একজনকে ওলি বানায় দিয়া বাকি 39 জনের গুনাহ ওলির খাতিরে আমি আল্লাহ মাফ করে দিব। সারা জীবন বন্দি করে ওলি হতে পারবো? জোরে বলুন। আর বিনের টিকিটে, বিনের চালানে, বিনে ব্যবসায় আল্লাহ আমাদের ওলি বানায় দিলেন, গুনাহ মাফ করেও। আর কি পাইতে চান ভাই? আর কি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাই আদিম আলোচনা শুরু করলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 2টা আয়াতে কারিমার টান দিয়েছি। এই আয়াতের সামনে আল্লাহ যদি 2টি কথা বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ সামনে আগাবো। কর্তৃপক্ষ আমাকে টাইম দিছে 11টা, নাকি ওই পর্যন্তই যাবো নাকি? আর চলুক না কে? ভারতের উত্তরপ্রদেশ সফিপুর দেখেছেন কিনা জানি না, আল্লাহ আমাকে নসিব করেছিলেন। ভারতের উত্তরপ্রদেশের সফিপুর তোবাসী একটা মন্দির আছে। 350 একর জমির মধ্যে একটা মন্দির। কয়টা? 350 একর জমির ভিতরে একটা মন্দির। রাস্তার বাম পাশে, বাইপাস রাস্তার বাম পাশে, ডান দিকে হলো জান্নাতুল বাকি কবরস্থান। এ মন্দিরে ঢুকতে 5 টাকা টিকিট, জান্নাতুল বাকিতে ঢুকতে 5 টাকা টিকিট লাগে। কবরস্থানে ঢুকতে 5 টাকা টিকিট। আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি? মন্দিরে টাকা দেয়, কবরস্থানে টাকা ব্যাপারটা কি? এখানে কোনো ভেদাভেদ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম সে হিন্দু যাচ্ছে, মুসলমানও যাচ্ছে, কোনো ভেদাভেদ নাই। কবরস্থানে যাচ্ছে, মন্দিরেও যাচ্ছে, কোনো পার্থক্য নেই, টিকিট কেটে চলে যাচ্ছে। তাই বললাম যে সিকিউরিটি গার্ডে যে বাবাজি এখানে ব্যাপারটা কি? বলে হুজুর এখানে একটা কবর আছে এর ভিতরে, যে কবরটার বয়স হলো 200 বছর। কয়শো বছর? মাটির উপরে, মাটির উপরে এটা প্লাস্টার করে শোয়া রাখছে। উপরে একটা কাঠের, সেগুন কাঠের একটা বাক্স দিয়ে ঢেকে রেখেছেন। 2 দিকে উঁচু করে তোলা করা যায়, উঠান যায় উপর দিকে, লাশটা সুন্দরভাবে দেখা যায়। উদ্দেশ্য এইটাই যে ওইটা দেখার জন্যই উনি যে আল্লাহর একজন প্রিয় মেহমান, আল্লাহর ওলি, এটা প্রমাণ করে ওখানে গেলে পরই মনে হয়। আস্তে করে যাইয়া কবরের পাশে, রোজার পাশে যাইয়া ঢাকনিটা উঠাইয়া দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, বাবাজি সিরাজগঞ্জ থেকে আসছি, বাংলাদেশ থেকে কষ্ট করে, একটু মুখটা দেখতে চাই, কেমন মানুষটা দেখা যায়? কয় হুজুর নিষেধ আছে, দেখা যাবে না। হঠাৎ করে হাত ধরলাম, বাবাজি একটু মনে চায়, আমি একজন ছোট বক্তা, একটা পয়েন্ট খুঁজে নিব, কেমন দেখা যায় একটু দেখতে চাই। কয় হুজুর 10 মিনিট পরে। এই লোকগুলো একটু সরে যায়, আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন। হঠাৎ করে দেখো মুখটা একটু খুলিয়া দেখা গেল সোনার মতো দাড়িগুলো এখনো জ্বলতেছে। চেহারা নষ্ট হয় নাই, কাপড়ের কাপড়টা এখনো সাদা রয়ে গেছে, নষ্ট হয় নাই। বয়স হয়েছে 200 বছর। আমি ডাক দিলাম, বাবাজি কত বছর হলে ঘুমাইছে? কয় হুজুর আমি এখানে চাকরি করতে আছি 42 বছর, আর এই মাইয়াটার বয়স হয়েছে 200 বছর।
200 বছরের মানুষ যদি এখনো মাটির উপরে শুয়ে থাকে রে, দুনিয়ার পিপিলিকা কামড় দিতে পারে নাই, একটা মেজুল কামড় দিতে পারে নাই, জমিনের মাটি তাকে বর্ষণ করতে পারে নাই। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অলিদের মরণ নাই, অলিদের কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ঘুমাইলেন কারা? হাত তুলি, কারা ঘুমাইছি? মনে কষ্ট পাইলেন? মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিলে মশাগুলো সরে যায়, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার দিল বলছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। জুমার সময় বলছিলাম না আল্লাহর কাছে যে আল্লাহ স্বতঃস্ফূর্ত জনতা, আল্লাহ তুমি কবুল করে দাও। তাকান তো পিছনের দিকে, দেখেন তো জায়গা আছে না? নাই, ফুলফিল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটু জোরে সোরে তাকবীর দেওয়া যাবে? হ্যাঁ, হাতটা একটু মোটা করে, আবার আর এক বেটার পিঠে পারেন না, তাইলে মুশকিল। একটু জানায় দেন এলাকার মধ্যে যে হাটুরিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় মসজিদে মাহফিল হচ্ছে, ওখানে এত লোক গেছে, তাবু ফাটা ফেলেছে। ঠিক আছে না? রেডি আছেন? রেডি? নারায়ে তাকবীর। পিছনে বইছে মমিন মোল্লা ভাই, এটা জানি যে পরে হাত তুলবে, আমি জানি তো, খুব চালাক। এদিকে আসলে মানে ভালো হইতো, কাছে আসলে এবার একটু মোহাব্বত হইতো। কত দূরে, মানে ওখান থেকেই পার হওয়ার লাইন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গতকাল আল্লাহ খাওয়াইলেন দূরের পানি, আজকে কাজের পানি খাচ্ছে। আলহামদুলিল্লাহ। ভাইজান, আবার একটু কষ্ট দেব যদি জায়গার সামনে থাকে, একটু আগে বসলে ভালো হয়। কারণ আর এক ভাইরা বসার সুযোগ করে দেবে না তো, এদিকে আসবে না, এদিকে আসবে না, এদিকে আসবে না, ওই পিছনে এসে বসবে। তাহলে আমাদের একটু আগাইতে হবে, তাই না? একটু আগাইলেন আপনার জন্য কি হবে? একটা মানুষ ভাই বসার সুযোগ হয়ে গেল, ওয়াজ শোনার সুযোগ পাইলেন, তার বিনিময়ে উনি যে শুনে সব পেলেন, এই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই বাড়ির যেতে বলি নাই তো? হ্যাঁ, আমার একটু খেয়াল করেন মা গো, সোনার মায়েরা, করাচির কবরস্থানের মধ্যে একটা কবর ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে নদীর মধ্যে অর্ধেক চলে গেল, যাওয়ার পরে অর্ধেক মাটির মধ্যে কবরটা দক্ষিণ পাশে, পশ্চিম পাশে এখনো রয়ে গেছে, উত্তর সাইড ভেঙে কবরের নদীর মধ্যে চলে গেল। হঠাৎ করে একটা মাইয়াত বের হয়ে গেল। এই মাইয়াতের জমিন থেকে 25 ফুট নিচে মাইয়াতটা যখন বের হয়ে গেল, আদিলাতুস সিমারলাম মুফতি আব্দুর রবের লেখা কিতাবটার মধ্যে লেখা আছে, এই মাইয়াতটা যখন বের হয়ে গেল, এলাকায় শোরগোল পড়ে গেল। আরে করাচির কবরস্থান অর্ধেকটি নদীর মধ্যে চলে গেছে, একটা মাইয়াত বের হয়েছে 25 ফুট মাটির নিচে, এখনো কাপনের কাপড়টো লাল হয় না। এলাকার লোক দৌড়ায় যায়, নৌকা নিয়ে যেয়ে আস্তে করে মাইয়ারটা ধরে নৌকায় উঠিয়া উপরে ফিল্টের মধ্যে রেখে খাটের উপরে শোয়া দেখে, মুখের কাপড় সরে দেখে একজন মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো, সোনার মায়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ দুইজন মহিলার কবরের সল যাব আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। হারে, দুইজন মহিলাকে জান্নাত আল্লাহ দুনিয়ার জমিনে দেখায় দিয়েছেন, দুনিয়াতে জান্নাত দেখায় দিয়েছেন। বেদানরা, ও মুসলমান তৌহিদ জনতা, আল্লাহ জান্নাতি মেহমানদারে আজকের মাহফিলে যারা এসেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে জান্নাতের বাগান থেকে আল্লাহ বের করে দিবে।
আখিরি দোয়া পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আগামী মাহফিলে আমি থাকবো কিনা, আপনি থাকবে কিনা শীঘ্রই নাই, কোন দিন যেন চলে যায়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গাড়ির পিছনে সারা উঠছে, আল্লাহ আমি মউতকে নিকটবর্তী করছেন, আনেল মাখার ভাগার কোনো জায়গা নাই, কোথায় পালিয়ে যাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ছেড়ে দিলেন, পিছনে নাটাই রাখলেন, সুতা বেঁধে দিলেন, আল্লাহর কাছে নাটাই রেখে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ঘুরে ঘুরে বেড়াও, চলো রে দুনিয়ার জমিনে উড়াল দিয়ে ফাল দিয়ে ঘুরতে যাও, কিন্তু যদি একদিন তোমার কাছে ওই সময়টা এসে যাবে, কোন দিন কোন সময়, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহ রাখতে বলে আমার আজরাইল পাকড়াও থেকে পৃথিবীর জমিনে কেউ রেহাই পাবে না। কোথায় যাইবারে বান্দারে? আমি আকাশ এবং জমিন দ্বারা একটা প্যাকেট করে তার মধ্যে ছেড়ে দিলাম, নাটাইটা আমার হাতে রাখছি রে, সময় যখন হবে, আমার ধান যখন পেকে যাবে রে, আমার কামলা যাবে কাটার জন্যে, তোমার কেউ পৃথিবীর জমিনে একমাত্র আমার হাবিবুল্লাহ ছাড়া আজরাইল কারোর কাছে যাইতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। বাজান রে আবার দরদি মুসলমান মাইয়ারটা তোলা হলো, কি আসে কি প্রেমিক, হযরতে বেলালের মতো প্রেমিক, হযরতে বেলালের মতো আশেক দুনিয়ার জমিনে কেউ হয় নাই, বেলালের মতো কষ্ট দুনিয়ার জমিনে কেউ করে নাই। বেলালের জীবনে যে সবচেয়ে বড় কষ্ট হয়েছিল, উমাইয়া যখন তাকে বারবার ওয়াক্লান্ত নির্যাতন করার পরে কোনো কিছুই মানলেন না, বেলালের জবান দিয়ে বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল আল্লাহকে ডাকে। উমাইয়া শত অত্যাচার করার পরে সবচেয়ে বড় কঠিন শাস্তি যেটা সেটা হলো একটা 10.5 ইঞ্চি একটা লোহার টুকরা টকবগে গরম করিয়া পেলাস দিয়ে জুব্বা ধরে টেনে বের করে জিহ্বার মধ্যে যখন জ্বলন্ত শিখ যখন ঢুকাইয়া দিলে, বলে আল্লাহ রে, তোমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজকে আমার ঠোঁট পুড়ে গেল, পিঠের গোস্ত উঠে গেল, বুকের চামড়া চলে গেল, আর 7 দিন হলো পানি নাই, খানা আমারে দেওয়া হয় না, তবু আমি বেলাল তোমার কথা ভুলে যাই নাই, তোমার কথা ছেড়ে দেই নাই। তোমার হাবিবুল্লাহ রে, হাবিবে দো জাহালের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। মালিক সব চলে গেছে, কিন্তু জিহ্বাটা ভালো ছিল। এই জিহ্বা যখন জিহ্বার মধ্যে লোহার টুকরা ঢুকে দিল, আমি বেলাল সহ্য করতে পারি না, কি দিয়া রে তোমার ডাকবো? আল্লাহ মালিক, তোমার নবীর প্রেমে পাগল হইয়া আমি বেলাল আমার জীবন যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ভিতরে ঢুকবে আর বেরিয়ে আসবে, আমি বেলাল তোমার জিকির ছেড়ে দিতে পারব না। হযরত বেলালকে 1 দিরহাম দিয়ে ক্রয় করলেন, 1 দিরহাম দিয়ে ক্রয় করলেন বেলালকে। এনে ছাগল বকরি যে ঘরের মধ্যে থাকে, এই ঘরের মধ্যে তাকে রেখে দিলেন। বলেন বেলাল রে, উমাইয়া আমি বলছি এই ঘরের মধ্যে তুমি থাকবা, এই ঘরের মধ্যে তুমি থাকবা, এটাই তোমার ঘর। 3-4 দিন পরে বেলাল ডাক দেয়, বলে উমাইয়া মনিব রে, এই ঘরের মধ্যে বকরি দুম্বা ভেড়া প্রস্তাব পায়খানা করে, আমি সহ্য করতে পারি না, গন্ধে আমার পেটটা ভুলে যায়। উমাইয়া ডাকদা বলে বেলাল রে, তোমায় কিনেছি 1 দিরহাম দ্বারা, আর আমার এখানে ছোট দুম্বা যেটা তার দাম 400 দিরহাম। বেলাল তোমার চেয়ে আমার দুম্বার দাম বেশি, সুতরাং আমি কিনে আনছি রে, দাস হবে, আমি তোমাকে যেখানে থাকতে দিব ওই জায়গায় থাকবা, ব্যতিক্রম কোনো জায়গা তোমারে দেওয়া হবে না। রাতের গভীর হয়ে যায়, ঘুম হয় না, কষ্ট হয়।
দারুল আরকাম নামে একটা জায়গা আছে, গোপন আস্তানা। ওই আস্তানার মধ্যে বসে আমার নবী সিদ্দিক আবু বকরকে সঙ্গে নিয়ে আলাপ করতেছেন। হঠাৎ করে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমার বেলাল মনে হয় আমার প্রেমে পাগল হয়, তারে কালেকশন লেগে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে কালেকশন লেগে গেছে। বেলাল রে, কোথায় রে বেলাল, আসো, আমি নবী নদোয়া দারুল আরকামের মধ্যে বসে আছি তোমার অপেক্ষায়। রাত করে রাত গভীর হয়ে গেছে, গোরাঙ্গা লিঙ্গনরা কলস করে দরজা দিয়ে বেলাল হাঁটি হাঁটি পা পা করে দারুল আরকামে চলে গেলেন। আস্তে করে খাজুরে পাতার বেড়া একটু আড়াল করে নবী রহমাতাল লিল আলামিনের দিকে তাকাইয়া আস্তে করে হাফসি বেলাল, কালো বেলাল দূরে চলে গেলেন। আমার নবী ডাকতে বলে, ও করে ওরে দেখা হযরত বেলাল সম্মত এসে রে। বেলাল আমারে দেখে পালিয়ে চলে গেল। ডাক দেয়ানো রে, বেলাল আমারে দেখতে চায়। সিদ্দিক আবু বকর আস্তে করে ডাকতে বলে, বেলাল আসো, ও বেলাল আসো, আমার নবী দেখতে চান। বেলাল আস্তে করে নত শিরে এসে নবীর কাছে বসে বলে, নবী আমার বলে, বেলাল তুমি কি চাও? বলে, আমি কিছু চাই না, আমি রহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীর হাতে হাত দিয়ে মুসলমান হতে চাই। নবী আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। ডাক দিলে, বেলাল রে, তুমি কোথায় থাকো? বলে, হুজুর আমি যে ঘরে থাকি ওই ঘরে দুম্বা বকরি থাকে, প্রস্রাব পায়খানা আমার পেট ফুলে যায়, আমার খানা পিনা হয় না। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, তুমি এমন একটা লোকের হাতে হাত দিয়ে কালেমা পড়লা যিনি হলেন আমার আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আবার মদিনায় এসে আসেন। মদিনার থেকে ডাইরেক্ট কালেকশন হয়ে গেল হাটুরিয়ার মাছ জালসায়। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত আসতেছে, মদিনার হাওয়া জান্নাতি হাওয়া বয়ে যাচ্ছে। না হলে কত স্বতঃস্ফূর্ত একঝাঁক মৌমাছির মতো এসে বসে গেলেন, একটা শব্দ হলো না। ও বাজান রে, আবার ঘরের দরজায় যাইয়া এই ওয়াজটা তুমি শোনায়া দাও। কি গো নবী আপনি বলেন, এই ওয়াজটা শুনিয়ে দাও মেহেরবানি করিয়া। তুমি বলবা আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি এই ঘরের মধ্যে আল্লাহর জিকির করব। কার? কষ্ট পাইতেছে? হ্যাঁ, কার জিকির করব? আল্লাহর জিকির করব। ও দুম্বা বকরিরা রে, দয়া করে এই ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করলে নাপাক জায়গায় রে আল্লাহর জিকির করা যায় না। এই কথা বলে তুমি ঘুমাইয়া যাও, অপেক্ষা করো রে বেলাল, দেখো তো তোমার কথা দুম্বা বকরিগুলো শোনে কিনা। বেলাল, তুমি তো জানো রে, আমি নবী তাইফের জমিনে যখন দাওয়াত দিতে যাই, জায়েদ আমার সঙ্গে সাথী হয়ে গিয়েছিল। তাইফের জমিনের মধ্যে আমি যখন কালেমার দাওয়াত দিতে গেলাম, কাফের বেঈমানরা মেনে নিল না, কুকুরকে লেলিয়ে দিল আমি নবীকে কামড়ানোর জন্য। এক ঝাঁক করে কবিত্র কুকুর আসে, 5টা করে বড় বড় কুকুর, এরা দৌড়ে এসে হা করে আসে আমাকে কামড় দেওয়ার জন্য। কিন্তু আমি নবীর দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়া মাথা নত করে কুকুরগুলো ঘুরে যায় আর বলে, আমি পারবো না, আমি রহমাতুল লিল আলামিনের শরীরে আঘাত করতে পারবো না। জানো, ছোট্ট ছোট বালকেরা, বয়স্ক বালকেরা, যুবকেরা মাথা তাই করে 3টা 4টা করে পাথর নিয়ে আসলেন। তাইফের জমিনের পাথরগুলো চোকা চোকা ঢেল দিলে শরীরের মধ্যে ঢুকে পড়ে। আমার নবী ছিল লাল সুন্দর। কি সুন্দর! নবীটির কপালটা একটু পাশ,
ভুরু দুটা ছিল একদম মোটা লাগানো, চোখটা একটু লম্বা, দাড়িগুলো ছিল চাপ দাড়ি। কিছুটা ধারণা দিচ্ছি আমি, বুঝলেন যে নবী কেমন ছিল। চাঁদের মতো গোলাকার দাড়ি, আমার নবীর মুখটা একটু গোল সাইজের, ঠোঁট দোরা গোলাপের পাপড়ি সে দামি, জোরে গন সুবহানাল্লাহ। নবীর গায়ে মশামাছি পরা হারাম হয়ে গেল। ওই নবীর গায়ে যখন পাথর মারে রে ফিনকি দিয়ে রক্ত বের হয়, এত রক্ত বের হইতে শুরু করলো, নবী আমার প্রথম বেহুশ হয়ে গেলেন জমিনের মধ্যে। তাই বের জমিনে রক্ত পড়তেছেন, রহমতুল লিল আলামিনের শরীরে রক্ত, যে রক্তগুলো মশা মাছির খাওয়া হারাম হয়ে গেল, এই রক্ত যখন গা দিয়া ঘুরতে 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 ঘুরে জমিনের দিকে যাচ্ছে, যাই দেখতে বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে রক্ত জমিনে আমি পড়তে দিব না। জিহ্বা বের করে ছেড়ে খাওয়া শুরু করলেন। আর দেখতে বলে যায় রক্ত কাষ্টারে, এই টাইপের রক্ত মাখা শরীর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে দেখা পরে দেখো আল্লাহ কালেমা দেওয়া দিতে গিয়া, দিন প্রতিষ্ঠিত করতে গিয়া আমি নবী রক্ত ধরেছি, জুব্বাটুকু তোমাকে দিলাম, এই রক্তের বিনিময়ে রে আমার দুঃখিনী উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও। নবী আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার জাগনা করলেন, জাহিদকে ধরে উঠলেন, আবার পাথর মারা শুরু করলো, আবার বেহুশ হয়ে গেলেন, আবার পাথর মারা শুরু করলো, বেহুশ হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার যখন অজ্ঞান হয়ে গেলেন, আর সহজে জ্ঞান ফেরে না, বালকরে চলে গেলেন। জাহিদ কাছে বসে নবী নবী বলে কান্দে, চোখের পানি ফেলে ফেলে আর ডেকে বলে আল্লাহ গো, আমি জাহিদ সাথে আসলাম, কিন্তু আজকে দেখি রে আমার রেখে আমার দয়াল নবী তাইফের ময়দানে বিদায় নেয়। নবী আবার অল্প কিছুক্ষণ সময়ের পরে একটু করে নড়াচড়া দিয়া জাগনা পাইয়া জ্ঞান ফেরার পরে বলে, যাইতে আমার একটু ধর, আমার একটু ধরে যাই, এত রক্ত পড়েছে আমি নবী দাঁড়াইতে পারছি না, অত্যন্ত কষ্ট হয়, কলিজা শুকিয়ে গেছে রে। যাও তাইফের ময়দানে যাও, আমার কথা বলে একটু পানি আনো রে, আমার নবী কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, আমি নবী সহ্য করতে পারি না রে। যায় দৌড়ে যাও, যায় দৌড়ে গেল, বাড়ি বাড়ি পানি চাই, কার পানির বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি। যাও চৌকান্দর হয়ে যাও, এই নবী নামে কোনো পানি দেওয়া হবে না, দিনের ধর্মের চুনকানি মারছে রে, তাদের পছন্দ করে না, চৌকান্দর হয়ে যাও। যাই দৌড়াই রাস্তা করে নবীর সামনে দাঁড়াইয়া দুবোটা পানি ঠাস করে ফেলে দিয়ে কই, নবী গো, আল্লাহর হাবিব গো, তাইফের ময়দানের লোকেরা আপনাকে পানি দিবে না। আমার নবী ডাকতে বলে, যাইতে ওই যে বাচ্চারা দুম্বা চড়াইতেছে, বকরি চড়ায়, যাও একটু দুম্বা লাবা, রাখালকে বলো আমি নবীকে যদি একটু দুধ দেয়, আমি নবী একটু অত্যন্ত তৃপ্তি সহকারে ভক্ষণ করব। আল্লাহ নবীর কথা শোনার পরে দৌড় দিয়ে যে চলে গেলেন। একটা রাখালকে বলেন, রাখাল রে, দয়া করে মেহেরবানি করে, রাখাল দয়া করে মেহেরবানি করে রে একটু দুধ দাও রে, রহমাতাল লিল আলামিন কণ্ঠ শুকিয়ে গেছে। রাখাল ডাকতে বলে, কি পরিচয় তোমার? বলে আমি নবীর সাহাবী যায়েদ। কার নামের পানি? বলে মুহাম্মাদের নামের পানি। দুধ দেব হবে না, যাও দুধ দেবো কেমনে রে, আমার একটা বকরি তো বাচ্চাওয়ালা না, গর্ভে বাচ্চা আছে রে, একটা বাচ্চা ডেলিভারি হয় না। আবার নবীর কাছে যাইয়া ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সোনার নবী আমার, আপনার নামে আজকে ভাগ্যে কেমন হইল, বাচ্চাগুলো নাই, বাচ্চাওয়ালা বকরি তোমরা একটাও নাই, সবগুলো বেড়ে বাচ্চা। আমার নবী ডাকতে বলে, যাইতে ওই বাচ্চা রাখালকে ডাক দাও, আমার কাছে নিয়ে এসো, আমি নবী একটু জানতে চাই, দুধ যদি দিতে চাই, আমি বাচ্চাওয়ালা গর্ভবতী মার কাছ থেকে আমি দুধ দহন করে নিব। নবী আবার বলার পরে জাহিদকে ডাকতে বললেন, যাই যাও। এবার জাহিদ বললে, রাখাল রে, রাখাল দয়া করে
মেহেরবানি করিয়া যদি অনুমতি দাও রে, গর্ভবতী মার কাছ থেকে আমার নবী দহন করে নিবে। রাখাল এবার ডাক দেয়া বলে, যাই দে, যা অনুমতি দিলাম, যদি সম্ভব না হয় জীবনের শেষ পিটান পিটাবো রে, মুহাম্মদ না আমার দুনিয়ার জমিনে থাকবে না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আবার আস্তে করে যাই একটা দুম্বারে ডাক দেয়া, দুম্বারে আমি রহমাতুল লিল আলামিন তোমার কাছে আসছি, কি ব্যাপার, কি হয়ে গেল? একটা দুম্বার মাথায় যখন হাত বুলায় পিঠ দিকে নামায় নিয়ে আসলেন, বললেন নবী আমার জুব্বারে, আমি রাসূল আসছি, একটু দুধ দহন করতে চাই, তুমি দিবা কিনা? কিছুক্ষণের মধ্যে দেখা গেল দুম্বার জিব্বা বের হয়ে গেলেন, আকাশের দিকে তাকায়া জিব্বা নাড়াইতে চায়, নাড়াইতে নাড়াইতে রে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের সে জুস মেরে যায়, আমার আল্লাহ দুম্বার জবান খুলে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, আর আমি অনুমতি দিলাম গো, দুধ দহন করে নেল। আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ গো, আমার শরীরে যত রক্ত আছে, খেয়াল করেন, আমার শরীরে যত রক্ত আছে, রহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়ায়া, কেমন ভাগ্য রে, আমি একটা দুম্বা, আমার কাছে আমার দয়াল নবী এসেছে আমার কাছে দুধ দহনের জন্য, দুধ চাই গো আল্লাহ। আমার শরীরে যত রক্ত আছে রে, যত রক্ত আছে, সমস্ত রক্তগুলো আমার বান দিয়ে বের করে দাও, রহমাতুল লিল আলামিন যেন তৃপ্তি সহকারে দুধ পান করতে পারে। আল্লাহ এই নবীর বাবা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে করার জন্য, বিয়ে বসার জন্য মক্কার জমিনে 200 মহিলা সিরিয়াল দিলেন, কিন্তু পারলেন না। যেদিন মা আমিনাকে বিয়ে করে জমিদার নফলের মেয়ে মরিয়ম, বিরাট বড় কোটিপতি ধনী একটা মাত্র কন্যা সন্তান, এই মরিয়ম ডাক দেওয়া, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে বাবা আব্দুল্লাহর, আব্দুল মুত্তালিবের ছেলে রে আব্দুল্লাহ, তুমি যখন আমার বিয়ে করলা না, তোমার কারে যখন স্বামী বানাইতে পারলাম না, আব্দুল্লাহ জেনে রাখো, ওই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, রহমাতুল লিল আলামিনের মা হতে পারলাম না, খোদার কসম রে, জীবনে কোনোদিন বিয়ে বসব না। খানায় কাবার থেকে একটু দূরেই তো জমজম কূপ বন্ধ হয়ে গেল, পানি নাই, শুকিয়ে গেল। আব্দুল মুত্তালিব কয়, আমি কমান্ডার চিফ, আমি একজন নেতা, মক্কার জমিনে পানি সাপ্লাই করতে পারতেছি না আল্লাহ, এখন তো কাবার ভিতরে কেউ নাই, আমি একাই আছি আল্লাহ, তোমার কাছে আমি তোমার ঘরের দরজা চৌকাঠ ধরে বলছি, আল্লাহ তুমি জমজমের পানিটা ছেড়ে দাও, যদি তুমি পানি ছেড়ে দাও, আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান তোমার আল্লাহর রাস্তায় খানায় কাবার সামনে কোরবানি করে দিল, একটা সন্তান কোরবানি করে দিব। জমজমের পানি চালু হয়ে গেল, সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 8 মাস পার হয়ে যায়, আব্দুল মুত্তালিব আর কোরবানি দেয় না। আল্লাহ কয়, কেমনি হলো রে আব্দুল মুত্তালিব, ব্যাপারটা কি? তুমি আমার লগে দিয়ে কেমন করলা? তোমার মান্যত নষ্ট হয়ে যাচ্ছে, কেন দিবা না? নাইলে আমি গজব দিব। ওমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুর মাকিরিন। যত মক্কর আমরা করি, আল্লাহ সব কিছু বোঝে। আজকের মাহফিলে যারা আসেন নাই তাদেরকে আল্লাহ দেখে নাই, যারা আসে নাই তাদেরকে আল্লাহ দেখে নাই, যারা এসেছেন তাদেরকে আল্লাহ দেখে নাই, সকলকে দেখছে। তাহলে বোঝা গেল আজকের মাহফিলে যারা আয়োজক তারাই পাশ করে গেল, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আল্লাহ রে, 10টা সন্তানকে ডাক দিয়া কয়, তোমাদের কাউকে জানাই নাই, আমি নিয়ত করছি একটা সন্তান কোরবানি করব। আব্দুল গাফফার পর্যায়ক্রমে চলে গেলেন, লাস্ট ফিনিশিংয়ে আসলেন আব্দুল্লাহ। ডাক দিল, বাবা কি হয়েছে? বলে কোরবানি করার জন্য বলছিলাম। বলে আমি রেডি আছি, আপনি কোরবানি করেন, টেনশন করার প্রয়োজন নাই।
আমি তো সবার ছোট, আমি তো কিছু বুঝি না। এই ঘোষণা এলান হয়ে গেল, লক্ষ লক্ষ লোক আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি করবে। তা প্রমাণ করে 200 জন মহিলা লাঙ্গা তরবারি, এদেরকে বিয়ে হয় না, ইয়াং জেনারেশন 200 মহিলা তরবারি নিয়ে এসে আব্দুল মুত্তালিবকে ডাক দেয়, বলে আব্দুল মুত্তালিব রে, এই আব্দুল্লাহকে যদি কোরবানি করো রে, রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। জমিদার নওফল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, উনি তওরাত জাবুল ইনজিল পড়েছেন, ওই কিতাব শুনে 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 নবী নূরের তাজাল্লি সংগ্রহ করেছেন। মা মরিয়ম মনে করছেন, আমি যদি আব্দুল্লাহকে বিয়ে করতে পারি, আমার মনে এত সম্পদ রে, আমি হব রহমাতাল লিল আলামিনের মা। এই ভালোবাসা নিয়ে রাজনীতি শুরু করলেন, সংগঠন তৈরি করলেন, চলে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ তৈরি হয়ে যায়, আব্দুল্লাহ তোমার সঙ্গে, আব্দুল মুত্তালিব তোমার সঙ্গে, কোরবানি করতে দিব না। ভেঙে গেলেন, সম্ভব হলো না। সবচেয়ে মনীষী ব্যক্তি করে ডাক দেনে বললেন, কি করা যায়? বলে বুদ্ধি দেন আপনারা, আপনার এলিম দিয়ে বুদ্ধি দেন। বলে একটা লটারি করেন, লটারি একদিকে লেখেন আব্দুল্লাহ, অন্য দিকে লেখেন একটা উট। এভাবে লিখতে 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 100টা লটারি করলেন। করার পরে 99টা আব্দুল্লাহর নাম ওঠে, আর তো পাই না। 99টা আব্দুল্লাহ নাম উঠলো। হঠাৎ করে 100 বার যাইয়া একটা উটের দুম্বার নাম উঠে গেল। এবার বলা হলো 100টি উট কোরবানি করে দেন। কোরবানি হয়ে গেল, কিন্তু আব্দুল মুত্তালিব পর্যায়ক্রমে যখন একটু বালক হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, প্রতিদিন হাজারে হাজারে বিয়ার প্রস্তাব আসে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে করার জন্য। আব্দুল মুত্তালিব বলে, বাবারে আব্দুল্লাহ, চলো যাই, চলো যাই, মদিনায় আমার একটা বন্ধু আছে, আমার একটা বন্ধু আছে, স্বর্ণের ব্যবসা করে। এই স্বর্ণকারে একটা মেয়ে আছে, আমি সেখানে গেছিলাম, মার নাম হলো আমিনা, খুব সুন্দর, চলো দুই বাড়ি যাই। আমার বন্ধুকে বলি যদি সম্ভব হয় তোমার ওখানে বিয়ে করাবো। অলরেডি চলে গেলেন, সেখানে গেলেন, পরিচয় হয়ে গেল, পর্যায়ক্রমে সম্পর্ক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। নববধূকে সঙ্গে নিয়ে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ যখন বাড়ি চলে আসলেন, হঠাৎ করে কিছুদিন পরে ওই জমিদার নওফলের বাড়ির কাছ দিয়ে আমার আব্দুল্লাহ বাবাজান যায়। মরিয়ম ডাক দেয়, আব্দুল্লাহ রে, দয়া করে আসো রে, তোমাকে কয়দিন হলো দেখি না, তুমি আসো। দৌড়ে উপরতলা থেকে নিয়ে চলে আসলেন, খাস কামরাই নিয়ে বসাইলেন। কপালের দিকে তাকায় দেখে রে, আগে যে চেহারা ছিল সেই চেহারা এখন আর তার কাছে নাই। মরিয়ম বলতেছে, আব্দুল্লাহ তুমি বিয়ে করেছো কয়দিন আগে, দেখতে পাচ্ছি তোমার চেহারার মধ্যে সেই দার সেই নূর নাই। বলে কেমনে দিয়ে বললা? বলে তোমার কপালে নূরে মুজাসসম চমকেছে, এখন দেখে খালি আব্দুল্লাহ, নূরে আব্দুল্লাহর নাই। আব্দুল্লাহ তুই বিয়ে করেছো, এত আশা করছিলাম, আমার কোটি 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 সম্পদ, আমার বাবার আমি একটা মাত্র মিয়া, টোটাল সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু আমার মনে আসে আমি রহমাতুল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ তুমি বিয়ে করলা, ঠিক আছে, যাও যাও, শুধু আমি না, আমার সংগঠনের 200 মহিলা ওয়াদা দিলাম রে, জীবনে কোনোদিন বিয়ে করব না। আব্দুল্লাহর স্বামী বানাইতে পারলাম না, রহমাতুল লিল আলামিনের মা হতে পারলাম না, এ জীবন কিসের দরকার রে? আর দরকার নাই, কুমারী সেজে রে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওই নবীর পেয়ে পাগল হইয়া দুম্বা ডাকতে বলে, আল্লাহ গো, আমার বান্দে রক্তপানগুলো সবগুলো তুমি দুধ বানায় বের করে দাও। রহমাতুল লিল আলামিন আসছে রে, এর সে সৌভাগ্য আর কিছু হতে পারে না। নবী আমার দুধ দহন করতে পারেন না, জাইদ দহন করলেন, নবীকে পান করেন, রাখালকে পান করেন, জাইদ পান করলেন। কিতাব প্রমাণ করে এত দুধ হওয়া শুরু করলো, দুধ দিয়ে রে তাইফের জমিনে বন্যা হওয়া শুরু করলো। ডাক দিয়ে আল্লাহ রে, দুধ বন্ধ করে দাও, আর দরকার নাই। আল্লাহ বন্ধ করে দিয়ে দিলেন। বাজান আমার একটা গর্ভবতী মার কাছ থেকে যদি রহমাতুল লিল আলামিন দুধ দহন করতে পারে, ওই নবীর প্রেমে পাগল হইয়া ওই নবীর প্রতিষ্ঠানের সামনে বসে আছে বাজান আমার নবী, মদিনার জমিন থেকে দেখিতেছে। বাজানটি আমার বলতে বলতে অনেক দূর চলে গেলাম। খাটনির উপরে লাশ মনে আছে কিনা? একটা মহিলার লাশ। এদিকে বিড়াল যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢোকার পরে গভীর রাত হয়ে গেল।
বর্ণনা দেওয়ার পরে ঘরের মধ্যে যে রাত্রি যখন গভীর হয় আল্লাহ নবী বলেন যে বিলাল রে, রাত যখন দ্বিপ্রহর হয়ে যাবে ওই সময় তুমি শুধু বলবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে আমার দরদি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রিয় প্রেমিক হাবিরাল ডাক দিয়ে বলে, আমি যখন ঘরের মধ্যে জিকির করি রে, একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল রে, এখন তাকায় দেখি রে ঘরের মধ্যে আদম বা বকরিরা প্রস্রাব করে না। ঘরের মধ্যে আর প্রস্রাব পায়খানা নাই। হঠাৎ করে একজন বিলালে মনি উমাইকে ডাক দেব, উমাইয়া রে, তোমার রাখাল বেলাল কালেমার জিকির করে মুসলমান কইছে। হঠাৎ করে ধরে এসে বললেন ঘর পরিষ্কার করে না, নোংরা করে রাখছে। এবার উমাইয়া এসে দেখে ঘর তো পরিষ্কার, কোনো কথাই তো হলো না, মিল পড়লো না। এবার দেখা গেল গভীর রাত যখন হয়ে যায় তখন কালেমার জিকির করে। উমাইয়া ডাক দে বলে, বেলাল রে জিকির ছেড়ে দাও, তোমাকে এই কামে রাখি নাই। বেলাল ডাক দে বলে, মনি বাবার, আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আপনার ডিউটি আমি কমপ্লিট করেছি, 1 ঘন্টার কাছে 3 ঘন্টা করতে পেরেছি। মনি, আপনার কাম আমি ক্ষতি করি নাই, রাত্রে মানুষ ঘুমায়, আমি আরামের ঘুম হারাম করে রে আমার রহমাতুল লিল আলামিনের নিয়ত মোতাবেক রে জবানের বলা দেওয়া, আমি রাত্রে গভীরে একটু মওলার জিকির করি। বিলাল বলার পরে উমাইয়া বললেন, ও বেলাল রে, তাড়াতাড়ি করে ছেড়ে দাও, এই কালেমা তুমি পড়ো না, আমার ধর্মের চুনকারি মানে এমন কষ্ট নির্যাতন হবে রে, তুমি বেলাল সহ্য করতে পারবা না। বেলাল দেখতে বলি, উমাইয়া রে, জীবন চলে যাবে রে, আমি বেলাল কালেমা ছেড়ে দিব না। বেলাল বলার পরে যুবকদের সাথে পরামর্শ করিয়া রশির সঙ্গে পাও লাগাইয়া ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া ঘোড়া দাবড়ায় বেলাল চেষ্টা যায়, পিঠের চামড়াগুলো উড়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করলো, হাড্ডি পর্যন্ত ক্ষয় হয়ে গেল। বেলাল বেহুশ হয়ে যাচ্ছেন, 4-5 ঘন্টা তার জ্ঞান চলে গেছে। এরপরে জ্ঞান ফেরার পরে উমাইয়া বলে, বেলাল রে এখনো কালেমা ছেড়ে দাও। বলে, মনিব গো, আর কত নির্যাতন আপনি করতে পারেন, আমি নবীর হাতে কালেমা পড়েছি, আমার জীবন আছে রে, নিঃশ্বাস আছে, আমি কালেমা ছেড়ে দিব না। বালকদের বলল, তোমরা রশি দিয়ে হাত বাঁধিয়া পাহাড়ের উপর দিকে টানবা, নিচের দিকে নামানি আসবা, এরকম করবা সারাদিন, তোমাদের বিনিময়ে প্রত্যেককে টাকা দেওয়া হবে। এই শুনিয়া বালকরা যখন অত্যাচার শুরু করলেন, বেলাল বেহুশ হয়ে যায়, জ্ঞান নাই, মারা গেছে, এই কথা বলে ফাঁকে ফিনকি দিয়া ফেলে দিয়ে আসে। কিছুক্ষণ পরে দেখা যায় বেলালে জবান দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে এবার যায় বেলাল মারা যায় না। এরপরে লোহার টুকরা গরম করে এনে বেলালের 2 ঠোঁটের মধ্যে যখন ঠেসে ধরলেন, বেলাল চিৎকার মেরে বলে, মনিব রে, ঠোঁট ধরে ভালো রাখলে রে আমার আল্লাহকে ডাকতে পারতাম, আমার দেহে প্রাণ আছে রে, আমি এখনো কালেমা ছাড়তে পারবো না। বেলাল আল্লাহকে ডাকে রে, এত অত্যাচার সহ্য করার পরে 7 দিন পর্যন্ত খানা দেয় নাই, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। উমাইয়া ডাকতে বলতেছে, ও বালকেরা রে, শক্ত একটা লোহা চোখা করে আগুনের মধ্যে পোড়ায় দাও, লাল টকবক হয়ে যাবে। ঘুমাইতেছেন? হ্যাঁ, ঘুমাইতেছেন? ভাইরা আমার,
এই জান্নাতের বাগান কালকে থাকবে না, শেষ হয়ে যাবে। এই জান্নাতের বাগানে নসিব আর হবে না 1 বছরের মধ্যে। কোন দিন যেন রে বিদায়ী হয়ে যায়, আল্লাহ যেন কোন দিন আমারে ডাক দেয়, সেই 4 পায়া খাটনিখানা আমার বাড়ির মধ্যে ঢুকে যায়। ও সোনার মায়ের একটু খেয়াল করো মা গো, মা এই দুনিয়ার তুমি কয়দিন বাঁচবা মা? একজন শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ নবীর বাড়ির কাছে তার মাজার হয়ে গেছে, নাম হলো হযরতে রাবিয়া, হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। এই রাবিয়া বসরি রহমতুল্লাহ জীবন সিদ্ধপুরে দেখেন, এই একটা একটা মহিলা রাত দিন 24 ঘন্টার মধ্যে 1000 রাকাত নামাজ আদায় করেছেন। কয় হাজার? সোনার মায়েরা মাগো খেয়াল করেন মা, ও আমার আম্মা জানেরা, একজন মহিলা রমণী হইয়া 1000 রাকাত আদায় করে। রাবিয়া বসরি 90 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে বাঁচলেন। রাবিয়া বসরি চেষ্টা করিয়া রে তাসবিহ তাহলিল মশগুল, এমন সময় রে একজন ভিক্ষুকে ডাকতে বলে, মা রাবিয়া, রাবিয়া রে মাগো আমি 3 দিন ধরে অনাহার। কয়দিন? 3 দিন ধরে অনাহার। মাগো কিছু খানা আমারে দিবা কি মা? ও মা আমি সহ্য করতে পারি না, লড়তে পারি না, চড়তে পারি না গো মা, আমার একটু খাবার দাও মা। মা রাবিয়া কাজের মহিলাকে ডাকতে বলে, মারে কি খাবার আছে? বলে মাত্র 2 খানা রুটি। কয়খান জোরে বলেন বাজান, একটু মনের গভীরে কষ্ট, একটু মনের গভীরে এই কথাগুলো কেটে নেন। মাত্র 2 খানা রুটি। মা রাবিয়া বলছে, বাবা 2 খানা রুটি ভিক্ষুককে দিয়ে দাও, খেয়ে বাসুক, তারপরে আমার আল্লাহ ব্যবস্থা আমার জন্য করবে। এবার কাজের মহিলা ছোট্ট বালিকা ডাকতে বলে, মা রাবিয়া রে 2টা রুটি, একটা আপনি খাবেন, একটা আমি খাবো, 2টাই যদি দান করে দেন আমি খাবো কি আর আপনি খাবেন কি? মা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মা তুমি চিন্তা করো না মা, একটা দান করলে 10টা পাওয়া যায়। কয়টা? একটা দান করলে 10টা পাওয়া যায়। ও মা তুমি দিয়ে আসো মা, মাগো তুমি দাও গো মা, তুমি রুটি দিতে দাও, একটু মস্কে পানি দিয়ে আসো, তৃপ্তি সহকারে খাইতে দাও। 2টা রুটি নিয়ে ধরে মিসকিনকে দেওয়ার পরে মিসকিন রুটি 2টি খাইয়া হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি 2টা রুটি খাইছি, মেহেরবানি করে যিনি আমারে 2টা রুটি দিলেন আল্লাহ গো, ওনাকে একটার পরিবর্তে 2টা রুটির পরিবর্তে তুমি 20টা রুটির ব্যবস্থা করে দাও। এই ওয়াদা তো তোমার, আল্লাহ তুমি দিও গো। পাগলি মা দোয়া করে চলে গেলেন মিসকিন। এবার কিছুক্ষণ পর ডাক দিয়ে বলতেছেন, মা রাবিয়া কাজের মহিলা বলতেছেন, মা গো কই আপনার আল্লাহ রুটি? হ্যাঁ কই আপনার আল্লাহ রুটি? মা রাবিয়া ডাকতে বলে, মা গো ধৈর্য হয়ে না, সবরে জামিন করো, নবী এবং আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর ধারণ করো আল্লাহর পক্ষ থেকে রে, আল্লাহর কথা এবং নবীর কথা কখনো মিথ্যা হয় না। আশিকিনি গুম মাতুল জারি সোনার মদিনা, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। দয়ার নবী নেই বন্ধুরা, আবার আল্লাহ নবী মিথ্যা কথা বলবে না গো মা, অপেক্ষা করো, আল্লাহর জবান দিয়ে কথা এসে মিথ্যা হবে না। মা অপেক্ষা করো, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। ও দুনিয়ার মানুষ জনেরা, হাতুরিয়ার জান্নাতি মেহমানরে, সোনার বাজানরা, ভাইরা, মায়েরা, বোনেরা, খেয়াল করো মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা অপেক্ষা করো মা, অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ দিবেন। আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। বলতে বলতে হঠাৎ করে দেখা গেল 12 বছরের একটা যুবক মাথার উপরে ঝাঁকার মধ্যে কিছু রুটি আর কিছু হালিয়া নিয়ে মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ঢুকে গেলে। ভাইজান দান করলে পাওয়া যায় নাকি? দান করলে মাল কমে না বাড়ে? জোরে বলুন, একসাথে কমে না বাড়ে? ভাইরা আমার, সোনার ভাইরা, রাবিয়া বসরি জায়গাটা নামাইলেন, কষ্ট হচ্ছে ভাইজান আমার। রাবিয়া
ঝাঁকা মাথার থেকে নামাইয়া একটি একটি করে রুটি গনে একটা করে রুটি গুনে হলো 18 খান। কয়খান? 18 খান রুটি হয়ে গেল। এই চেয়ারে বসলেই তো হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, বসবে। ইমাম সাহেব কোথায় বসবে? আচ্ছা ভাইজান আমার দরদি মুসলমান, রুটি কয়খান হয়েছে? জোরে বলেন কয়খান? দান করছে কয়খান? একটু মনোযোগ দিয়ে। 18 খান রুটি গুনার পরে মা রাবি আস্তে করে বলে, বাবা বালক রে বাজান, মনে কষ্ট নিও না, গণনায় ভুল আছে। গণনায় ভুল আছে। 18 খান তো দেওয়ার কথা না। রুটি দান করছি 2টা, আসার কথা 20টা। 18 খান কেন দিল না? এই রুটি আমার নয় বাবা, তুমি নিয়ে যাও। তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো এই রুটি কার জন্য। আমার বাড়ির জন্য এই রুটি নির্ধারণ হবে না। আমার বাড়িতে আসলে রে 20 খান রুটি আসবে, 18 খান আসার কথা নয়, 21 খান হওয়ার কথা নাই। তাইলে তো সিরিয়াল মেনটেন হলো না। আল্লাহর কথা পরিবর্তন হয়ে গেল, নবীর কথাও পরিবর্তন হয়ে গেল। বালক মানুষ তো কানতে কানতে ঘুরে বাড়ি দিকে, যাও রুটি নিয়ে যাও। ওরে রাবিয়া নিবে না। কে বলে? রুটি হয়েছে 18 খান। কয় খান? 18 খান। উনি বলে যে রুটি গণনায় ভুল আছে। 20 খানের কথা বলে নাই, বলছে রুটি গণনায় ভুল আছে। বলে তোমার বাবাকে ডাক দাও। মহিলা মানুষ তো কষ্ট করে বানিয়েছে না, তোমার বাবাকে ডাক দাও। এই ভেজালো তোমার বাবাই বাজাইছে। কি দেখি বলে না বলে? বাবাকে ডাক দিয়ে আনার পরে বলছে, বাবা রুটিতে 18 খান নিয়ে নাই, ফেরত দিছে। বলে রুটি তো 18 খান নেবে না। মা রাবিয়ার বস্তির কলবের সাথে আল্লাহর আরশের মিল আছে। সুবহানাল্লাহ। আমি নিয়ত করেছি মা রাবিয়াকে সকালবেলায় 20 খান রুটি দিয়ে রে আমি তারে নাস্তা দিব। তুমি কেন 18 খান নিয়ে গেছো গো বাবা? আর 2 খান ভর্তি করে নিয়ে যাও, 20 খান নিয়ে যাও। দেখো মা রাবিয়া গ্রহণ করবে। বালক রে রুটি নিয়ে যাও রে, তুমি 20 খান নিয়ে যাও, গ্রহণ করবে। বালক জাকার মতো 20 খান রুটি নিয়ে আস্তে করে মা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে ঢোকের পরে রুটি গুনে দেখে 20 খান। বলে হ্যাঁ বাবা ঠিক আছে, এই রুটি আমার রে বাবা, এখন গণনায় ঠিক আছে। মা দেখতে বলে রাবিয়া, বলে ও মা কাজের মহিলা আসো মা আসো, কয়টা রুটি খাইবা? তুমি দান করছিলে 2টাই, দেখো আমার আল্লাহ 20টা রুটি মিলাইয়া দিছে। মা গো অপেক্ষা করছো, দেখো সবরে জামিল করছো, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ও মা তুমি খেতে শুরু করো। 2টা রুটি দান করার পরে তো 20টা রুটি পেয়ে গেল। মারা ব্যবস্থিত রহমতুল্লাহ রায় বয়স যখন 55 পার হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর দরবারে সেজদা করে বলে, আল্লাহ হে মালিক মেহেরবানি করে দয়ার আল্লাহ, আমার মন চায় একটু খানাই কাবা আমি জিয়ারত করতে চাই। আমার টাকাও নাই, আমার পয়সা নাই, আমার সংসার ধর্ম নাই। আমি তামাম জীবন বড় তোমার পায়ে সেজদা দিয়া তোমারে খুশি করার জন্য, তোমার হাবিবুল্লাহকে ভালোবাসিয়া মন উজাড় করে দিয়া আমি ভালোবাসলাম রে। আমি তৃতীয় ব্যক্তিকে ভালোবাসতে আর পারি না, আমি বিবাহ করতে চাই নাই, আমি চিরকুমারী হয়ে থাকলাম। কেমনে করে রে তোমাকে তোমার নবীকে ভুলে গাইয়া আমি আর একটা মানুষকে ভালোবাসতে পারবো না গো আল্লাহ। কিন্তু আমার মন চায় রে, আমি একটু খানাই কাবা জিয়ারত করতে চাই, হজ করতে চাই। হজ করতে ঘুমাইতেছেন? জাগনা আছেন তো? পিছনে ভাইরা কষ্ট হচ্ছে? ওদিকে যে ঘুমাবেন আমি জানি, মমিন মোল্লা ভাই বসে আছে পিছনে। হ্যাঁ হ্যাঁ, একটা মোটা সোটা লোক আছে তো, বোঝেন নাই? পিছনে ঘুম হবে না। কষ্ট হচ্ছে? গলা শুকিয়ে যায় ভাই মাঝে মধ্যে, আলোচনা করে খুব কষ্ট। দেখেন ভিজে গেছি একদম, খুব কষ্ট। তারপরে ঘুমের একটা মানে প্রচণ্ড কষ্ট। আলহামদুলিল্লাহ আপনাদের এক দোয়ায় আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াই তো বেঁচে আছি। এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, শুধু আপনাদের দোয়ায়, আপনাদের চরম ধুলির কারণে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জুতো বইয়ে ঋণ শোধ করতে পারবো না আমি, আমার কাছে কিচ্ছু নেই। আপনাদের জুতোর পায়ের ধুলোয় যে লাগে, এই ধুলোর সমতুল্য আমি হতে পারি নাই, আমার মধ্যে কিচ্ছু নাই।
আল্লাহ নবী আরশ মহল্লায় যায় মেরাজে যায়, আস্তে করে সিঁড়ির গোড়ায় বিসমিল্লাহকে পা রাখছেন, পায়ে তাকিয়ে দেখে জুতো। হ্যাঁ, হাবিব জুতা খুলবেন না, আপনার পায়ের কদমের জুতার পিছনে যে ধুলো, নিচে ধুলো লাগছে, এই ধুলো দিয়ে রে আমার আরশ মহল্লায় ধন্য হয়ে যাবে। মুসলমান, যে নবীর পায়ের ধুলার এত দাম, ওই নবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী ডাকতে বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাল উম্মতি। কত বড় দামি কথা রে! আমার নবী ডাকতে বলেন, ইন্না মানে নিশ্চয়, জান্নাত মানে জান্নাত, হুররিমাত মানে হারাম হয়ে গেল, আলাল আম্বিয়া গোটা পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে কদম না রাখব। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লা তাকবীর। ভাইজান আমার দরদি মুসলমান, উম্মতের কান্ডারি রে, নবীজি ডাক দিয়া বলেন, এই পৃথিবীর জমিনে আমি যখন পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাব, খোদার কসম রে, কোনো নবী জান্নাতে কদম রাখতে পারবে না। হাত্তা তাদখুলাল উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুসলমান ভাইরা, আমার নবী ডাকতে বলে, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে, হাটিরিয়ার লোকে, এলাকার লোকেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে, কোনো উম্মত, কোনো নবীর উম্মত আল্লাহর জান্নাত পাবে না। মুসলমানদের দিয়ে আমার ঘরটা কার? জোরে বলুন, কার ঘর? এই ঘরটা কার? নবীর ঘর। জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, রাবেয়া বস্তি যদি 2টা রুটি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমানি হতে পারে, 20 খান রুটি পায়। এই জান্নাতের বাগানে বসে আছি বাজান, এখানে 1 টাকা দিলে আমরা কয় টাকা পাবো? 10 টাকা। আর কয় না দেখছে? 1 টাকা 10 টাকা বাজান। আবার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা, এ মালিক সর্বপ্রথম চাওয়ার আগে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তোমার এক বান্দা, বৃদ্ধ মানুষ, আসো ভাই জান আসো, আল্লাহর ব্যাংক